দেখে কিন্তু মনে হচ্ছে না সম্মান প্রদর্শনের এই ভঙ্গি সে উপভোগ করছে। এই মরুচারি তো ভেড়া চড়ানোই জানে না, আর আপনি ওর কাছে সম্মান প্রদর্শন আশা করছেন? ওর তো বংশ পরিচয় নিয়েই আমি সন্দিহান। ও সম্মান প্রদর্শন শিখবে কোত্থেকে? দেখো এই পোশাকে তাকে কি সুন্দর লাগছে। আস্তে, প্রকাশ্যে ওর এমন তারিফ করবেন না, তাতে অহংকারী হয়ে যাবে। এসো আমার সঙ্গে। এতক্ষণ যে কামরাটিতে ছিলে সেটাতে বানু জুলেখা ও পুতিফারের একান্ত লোকজনই আসতে পারে। যখন তখন যে কেউ এই কামরায় ঢুকতে পারে না। এই কামরায় প্রবেশ করতে হলে তাকে অবশ্যই 7টি দরজা অতিক্রম করতে হবে। এই 7টি দরজা শক্তভাবে তালাবদ্ধ থাকে, আর তালাবদ্ধ অবস্থায় যে কেউ চাইলেই সেখানে প্রবেশ বা বাহির হতে পারে না। আর এই দরজাগুলোর চাবি শুধুমাত্র বানু জুলেখার কাছেই সংরক্ষিত থাকে। এই জায়গাটি হচ্ছে আমাদের রাজমহলের সবচেয়ে দৃষ্টিনন্দিত স্থান, আর এইখান থেকেই আমাদের প্রিয় মিশরের নীলনদ পর্যবেক্ষণ করা যায়। আর ওই পশ্চিমে মৃত ব্যক্তিদের দুনিয়াও দেখা যায় এখান থেকে। এসো আমার সাথে। এটি বানু জুলেখার নির্দিষ্ট কামরা। তিনি অত্যন্ত দাম্ভিক ও অভিজাত পরিবারের সন্তান। তোমাকে সতর্ক থাকতে হবে, কখনোই তার ফরমানের অবাধ্য হওয়া যাবে না। চলো যাই। এটা জনাব পুতিফারের খাস বিশ্রামাগার ও কিতাবখানা। জনাব পুতিফার হলেন মিশরের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি। তোমাকে শিখতে হবে কিভাবে রাজ্যের সম্মানিত ব্যক্তিদেরকে কুর্নিশ করে সম্মান দিতে হয়। ও হচ্ছে সুপার, কিতাবখানা রক্ষক এবং জনাব পুতিফারের বইগুলোর বিশেষ পাঠক। চলো যাই। এই কক্ষটি হচ্ছে জনাব পুতিফার ও বানু জুলেখার আহার কক্ষ। আমি যে করেই হোক ইউসুফকে নাজাত দেব, তার মুক্তির পথ খুঁজব। এমন ভাবে বললেন যেন ইউসুফ জেলখানায় আর আপনি তাকে মুক্ত করবেন। কয়েদখানায় থাকা আর গোলামি করা তো একই। কিন্তু পুতিফারের রাজমহলে ওর মতো গোলাম আর একজনও নেই। যদি পাখির জন্য আকর্ষণীয় খাঁচা বানানো হয়, তবে কি সেটা পাখির জন্য খাঁচা নয়? ইউসুফকে মুক্ত করে ইয়াকুবের কাছে নিয়ে যাব। এর আগে আমি কিছুতেই মিশর ত্যাগ করব না। কিন্তু আপনি দেখেছেন পুতিফার আর ওর স্ত্রী ওকে কতটা ভালোবাসে। কিন্তু ইয়াকুব নবীর তুলনায় তা নগণ্য। ইউসুফের বিচ্ছেদে না জানি ইয়াকুবের কি অবস্থা হয়েছে। কিন্তু মালিক, ইউসুফ তো নিজেই বলেছে তার মিশরে আসাটা খোদাবন্ধের ইচ্ছায়। এটি আমার সর্বশেষ বাণিজ্য। যত দ্রুত সম্ভব জিনিসপত্র বিক্রি করে ব্যাবেলে ফিরে যাও। কি?
এটি খেদমতদার ও গোলামদের থাকবার জায়গা। জনাব হানিফার এসেছে, জনাব হানিফার এসেছে, জনাব হানিফার এসেছে। এরা সকলেই জনাব পুতিফারের রাজমহলের খেদমতদার। এরা মহলের বিভিন্ন অংশে কাজ করে থাকে। কেউ কেউ প্যাপিরাসের খামারে কাজ করে, আবার কেউ কেউ তুলা চাষও করে। কিছু সংখ্যক পুরুষ এবং নারী এখন কর্মক্ষেত্রে রয়েছে। এখানকার প্রতিটি কামরায় একটি করে পরিবার বসবাস করতে পারে। তাদেরকে এত অসহায় দেখাচ্ছে কেন? জনাব পুতিফার কেন এদের দিকে নজর দেন না? অন্যান্য রাজ্যের খেদমতদার ও গোলামদের অবস্থা এদের চাইতেও শোচনীয়। এরা তো খুব ভালোই আছে। আমরা তাদের এখানে থাকার জায়গা ও খাবারও দিচ্ছি, তাছাড়া তাদের বাচ্চা কাচ্চাদের রক্ষণাবেক্ষণও করছি। আমি কি এদের দেখতে আসতে পারি? কেন নয়? তবে উত্তম হচ্ছে বেগম জুলেখা ও আলী জনাব পুতিফারের কাছ থেকে অনুমতি নেওয়া। এরা হচ্ছে বিশেষ গোলাম যারা পালকি বহন করে থাকে।